ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে বড় একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি। অনেক দিন ধরেই বড় কোনো ভিডিও আপলোড করি না, আর সেজন্য আমার পেজের অবস্থা অনেক বেশি বাজে হয়ে গিয়েছে। কি করব, আমি তো মাঝে মধ্যে খুব বেশি ব্যস্ত থাকি, এই জন্য বড় ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না বলি আমি রিল ভিডিও আপলোড করি। তো ভাবছি যে ভিডিওগুলো না জমিয়ে রেখে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। আমি সাবিরার স্কুলে যাওয়ার পথে একটু ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকের কাজ শেষ করে পরবর্তীতে আমরা হাঁটতে হাঁটতে একটা মার্কেটের দিকে চলে যাই। যাওয়ার পরে বাটার দোকান দেখি, আমি বাটার দোকানে ঢুকে পড়ি। গিয়ে দেখি যে এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে, তবে আমার জুতা, ব্যাগ, নেল পালিশ, লিপস্টিক এগুলির মধ্যে অনেক বেশি নেশা। যাই হোক, এখানে জুতাটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছিল। তারপর আমি জুতাটা পছন্দ করার পর সাবিরার বাবাকে ফোন দিয়ে বলি এই জুতাটা আমার খুব বেশি ভালো লেগেছে। সাবিরার বাবা আমাকে বলল যে বিকাশ নাম্বার দাও, আমি তোমাকে টাকা পাঠাই দিই। তবে জুতাটার দাম ছিল প্রায় 3,500 টাকা। পরে আমি নিজেই আবার ওকে ফোন দিয়ে বলি যে না, লাগবে না, এখন আপাতত আমি জুতা কিনবো না, আমার যেহেতু অনেক জুতা আছে আর শুধু শুধু জুতা কিনে টাকা নষ্ট করব না। পরে ও বলল যে যদি জুতাই না কিনো তাহলে আবার ফোন দিয়ে বললা কেন জুতা না কিনলে। পরে আমি বলছি সমস্যা নেই, টাকাটা আমি পরবর্তীতে কোনো না কোনো কাজে তোমার থেকে নিয়ে কাজে লাগাবো। তো আমি সেই কাজটাই করেছি। সাবিরার বাবার থেকে পরে 3,500 টাকা নিয়ে আমি ভালো একটা কাজেই লাগিয়েছি। যাই হোক, আমাদের কাজটা শেষ করে আমরা একটু হাঁটতে হাঁটতে হোপের দিকে চলে গেলাম। যাওয়ার পরে এখানে একটু চারপাশটা দেখলাম। দেখার পর সাবিরা আর সোয়া এখানে দাঁড়িয়ে পড়লো, বেলপুরি খাবে, ফুচকা খাবে। ওদের দুইটাই খুব বেশি পছন্দ। তো আমিও এখানে ওদেরকে কিনে দিয়েছিলাম। সাবিরা খেয়েছিল বেলপুরি, সোয়াও খেয়েছিল বেলপুরি। তবে ওরা খুব মজা করে বাইরে গেলে। আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাতে কেউই কিন্তু ভুলবেন না। আর এখন থেকে যদি বড় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে আমি বাসায় চলে আসলাম। এসে দেখি বাসায় কোনো গ্যাস নেই, তো কি আর করার। এইখানে আমি পোলার চাল, আলু আর ডিম দিয়ে কোনো রকমভাবে একটা খাবার বানিয়ে নিলাম। দুনো মা মেয়ের চলে যাবে এরকম একটা খাবার তৈরি করে ফেলেছি। কিছুক্ষণ মধ্যেই দেখি যে ঝুম বৃষ্টি, আগে একটু একটু হয়েছিল, বারান্দা দেখতে পাচ্ছেন আপনারা পানি। তারপর আমি ভাবলাম যে আমার পাখি দুটাকে একটু নিয়ে বারান্দায় রাখি, যেহেতু ওদের গায়েও একটু ছিটার দরকার আছে। আর বেশিরভাগই ওদেরকে গোসল করাই না, কারণ এই পাখির গায়ে নাকি বেশি পানি দেওয়া যায় না, আমি জানি না শিওর এই কথাটা। তারপর বারান্দা আমি কিছুক্ষণের জন্য রাখি এবং ওদের তামসাটা দেখতেছিলাম। ওরা কি সুন্দর করে মজা করে করে এখানে গোসল করতেছিল, আবার দৌড়াদৌড়ি করতেছিল। তো আমি এখানে বসে বসে সব দেখতেছিলাম। পাশাপাশি বৃষ্টি দেখে তো আমার খুব বেশি ভালো লাগছিল। আর আপনাদের কাছে বৃষ্টি দেখে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর পেজটা ফলো দিতে কেউই কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। তারপর সাবিরাও বারান্দায় চলে আসলো। সাবিরাও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতেছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।